তো লাভ করবেন, আমি তো নিশ্চয়ই বলবো না যে ভাই আপনি কেনা দামে বিক্রি করেন, কিন্তু 1300 টাকা আর 1580 দুটোর কি দাম এক? মানে পার কেজিতে নো, সামান্য পরিমাণ না, প্রতি কেজিতে 280 টাকা, এটা মানুষের উপর জুলুম। আরে এই যে এটা দেখেন, এটা কোথাও এমআরপি আছে, কোথাও মেয়াদের কথা আছে ভাই? রুমটা কই? আর রূপচাঁদা এটা কি রূপচাঁদা না? রূপচাঁদা একটু কাছে দেন তোমার, এটা একটু স্ক্যান করেন তো ভাই, একটু দেখেন তো। এই যে আমি বলেছি আপনাকে, আপনি আপনার কাজটা করেন। না না, রিসিপ্ট দেখাতে বলেছি, এটা দেখার জন্য বলছি যে লবঙ্গ 13,000, এটা কি লিখছেন? কার্টুন 10 কেজির কার্টুন, 10 কেজির কার্টুন 13,000, তার মানে 1 কেজি হচ্ছে 1300। আচ্ছা দেখি এখানে লবঙ্গ কোথায়? তো লবঙ্গ 1 কেজি ভাই 1580 টাকা, আপনি লিখছেন 1300 টাকা। আপনার এখানে অনুযায়ী লবঙ্গর দাম হচ্ছে পার কেজি 1300, এখানে লবঙ্গর কেজি হচ্ছে 1580। এটা কি আপনার কাছে মনে হচ্ছে যুক্তি সম্পন্ন দাম? এই যে আমাদের বাজার কমিটির প্রতিনিধি আছেন না, মানে আমার কথাটা কি বুঝতে পেরেছেন কি বলেছি? আপনি তো লাভ করবেন, আমি তো নিশ্চয়ই বলবো না যে ভাই আপনি কেনা দামে বিক্রি করেন, কিন্তু 1300 টাকা আর 1580 দুটোর কি দাম এক? মানে পার কেজিতে নো, সামান্য পরিমাণ না, প্রতি কেজিতে 280 টাকা, এটা মানুষের উপর জুলুম। আচ্ছা ঠিক আছে, আমি বলতে চাচ্ছি এটা কি হয়? যাই হোক, এটা অতিরিক্ত মূল্য, মানে অতিরিক্ত যে মূল্য সেই আকারেই করো। হ্যাঁ, আরো কমায় রাখতে হবে ভাই। আপনারা একটা জিনিস চিন্তা করেন, 1300 টাকা কেজি, তাহলে আপনি একবার নিজেই চিন্তা করে দেখেন, 1580 মানে অলমোস্ট 280 টাকা, 300 টাকার কাছাকাছি প্রতি কেজিতে বেশি, এটা অনেক টাকা বেশি। ঠিক আছে, এত পার্থক্য রাখা যাবে না। আপনাকে একটু আপনি লেখেন, আপনি লেখেন, কিন্তু 280 অসম্ভব প্রতি কেজিতে। ঠিক আছে, আপনি নিজে লেখেন। আপনি আর কথাই বললেন না, আমরা এটা তো বুঝতেই পারতেছেন যে একেবারেই সতর্ক করে দিচ্ছে। এটা কি, এটা কোনো জরিমানা নাকি? মানে আমি কিন্তু একটা ধরছি, আমি জানি যে এরকম ধরলে আমি অনেকগুলো পাবো, বুঝতে পেরেছেন? সতর্ক করে দিয়ে গেলাম, পরের বার আমি যদি জরিমানা করি তাহলে কিন্তু আপনার খবর আছে, আমি বলে দিলাম। মূল্য এগুলো কোথায় টাকা? মেয়াদ কত? এটা মেয়াদ কোথায়? যে খোলা তেল যে বিক্রি করতেছেন, খোলা তেল তো বিক্রি করার প্রথম কথা হচ্ছে যে খোলা তেল এইভাবে বিক্রি করে। এই তো ভালো কথা বলছেন যে রমজান মাস, তাহলে রমজান মাসে কি করতে হবে? হ্যাঁ, রমজান মাসে আরো বেশি নিয়মতান্ত্রিক ওয়েতে চলতে হবে। পৃথিবীর সকল দেশে তো রমজান মাসে আমরা সংযমী হই, এখানে জানি ব্যবসায়ীরা কেন জানি একটু বেশি, একটু দাম টাম বাড়িয়ে দেয়, তাই না? রমজান মাসে আপনি একটু ওনার এই রিসিপ্টটা চেক করেন তো এখানে, আর ওনার ওই যে মূল্য তালিকা দেওয়া নেই বোধহয় এখানে। আমি তো এখানে ওনার মূল্য তালিকা ওভারঅলই দেখতেছি না, কোথায় মূল্য তালিকা কই? ওই যে ওখানে লুকায় রাখছেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, উনি তো বয়স্ক লোক। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম ওনার বিষয়টা, তিনি অনেক বয়স্ক মানুষ, আমরা চেষ্টা করতেছি ওনার জন্য। কিন্তু বিষয়টা এই যে এই ধরনের তেল বিক্রি এভাবে করতে পারবে না, যদি করে তাহলে তাকে ওই পন্থা অবলম্বন করতে হবে, বাজার রসিদ থাকতে হবে, মেয়াদ থাকতে হবে, মূল্য থাকতে হবে। ক্লিয়ার কথাটা? এটা কোন দোকান থেকে জানছেন? এই জায়গাটায় দেখেন তো, এই যে আমি দেখাচ্ছি, এখানে কোথাও খেজুর লেখা আছে? দেখেন কোথায় খেজুর? আপনার এখানে 180 ইনটু এত, বাকিটা আমি কি বুঝবো? এটা কি প্রোডাক্ট? বাবা আমি কি বলছি বুঝতে পেরেছে? এটা যে খেজুরের, এটা আমি বুঝতে পারবো? এটাই বলছি আপনাকে, কথা পরিষ্কার পরিষ্কার। আপনার স্লিপ লাগবে, আপনার যদি না থাকে তার মানে আপনি অপরাধী। কথা কি বুঝতে পেরেছেন? এগুলো কি আপনাদের পুরো আপনার এসব দাম কোথায় লিখছেন? আপনি রিসিট লাগবে তো, এই পাশের দোকান থেকে কিনছেন, এই যে হাফ বোতল হয়েছে, দাম বেড়ে গেল। না আমি এক টাকা বাড়াই না, এগুলোর কাছে রিসিট আছে, রিসিট থেকে আমি ফাইন কই। শোনেন, আমি একটু আপনাদেরকে পরিষ্কার করে দেই, আজকে আমাদের অভিযানটা মূলত আপনাদের সচেতনতা করার জন্য আমরা এই ধরনের অভিযান পরিচালনা করছি। খুবই ন্যূনতম পরিমাণ আমরা একটি অর্থদণ্ড আপনাদেরকে করা হচ্ছে।
আমরা পরের বার আবার অভিযানে আসবো, এটা চলতেই থাকবে, ঠিক আছে? সরকারি নির্দেশনা রয়েছে, পুরো রমজান মাস ব্যাপী অভিযান চলবে। তখন যদি আমরা এর ব্যত্যয় দেখি, আমরা কিন্তু কঠোর আইনি পদক্ষেপ দিব। পরিষ্কার কথা সবার জন্য।